সেখানে মমতা দিদিরই হয়তো নেতৃত্ব এবং কর্তৃত্বের কাছে বিজেপি রাজ্য সংগঠন কিছুই করতে পারছে না, কিন্তু দিল্লি থেকে এই যে প্রতিনিয়ত কেন্দ্রীয় মন্ত্রীরা আসছে, মোদি অমিত শাহ বলতে 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 একটা পারসেপশন এবং নেতিবাচক উপাদান নেই তা তো নয়। এখন এই যে পারসেপশন তৈরি করাটার খেলা উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশের নেগেটিভ ব্যাপারটা নিয়ে কিন্তু হই হয় না। পারসেপশন যদি আমরা বলি, পারসেপশন তৈরি বা ন্যারেটিভ তৈরির যে খেলা, যেখানে অমিত শাহ 2024-এ 27 বার এসেছিলেন, প্রধানমন্ত্রী 2024-এ 27 বার এসেছিলেন সেক্ষেত্রে আমরা দেখলাম 2024-এ পশ্চিমবঙ্গের ফলাফল আমরা সবাই দেখেছি লোকসভা নির্বাচনে। তাহলে এবার যদি 26-এ বলি, তারা অনেকটা আগে নেমে গিয়েছেন। এবং মোদি কিন্তু এরকম হয় না যে নরেন্দ্র মোদি যদি ভাবেন যে আমি তো গেলাম কিছুই করতে পারলাম না, তাহলে আমি কেন দায়িত্ব নেব, তাহলে ওরাই করুক, হারলে হারবে, এই মানসিকতাটা কিন্তু নেই। নরেন্দ্র মোদি কিন্তু হারুক জিতুক 24/7 কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম 24/7 নির্বাচনী রাজনীতিটা করে